উইমেন্স এশিয়ান কাপ বাঁচিয়ে বাংলার মেয়েদের শুভ সূচনা। বাহরাইনের জলে 7 গোল দিল ঋতুপর্ণা তহুরারা। ট্রায়ালের দ্বিতীয় দিনে ফোকাসে পাসিং, গেম বিল্ডিং ক্যাপাসিটি পরখ করেছে বাফুফের পারফরমেন্স মূল্যায়ন কমিটি। গুরু শন টেইটের সঙ্গে প্রথম দেখা, প্রথম দিনে তাসকিনকে দিয়েছেন এক গাদা টোটকা। রংপুর রাইডার্সের টার্গেট গ্লোবাল সুপার লিগের শিরোপা ধরে রাখার নানা কারণে সাকিবকে দলে নেওয়া যাচ্ছে না। নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের রাজকীয় সূচনা। বাহরাইনকে বিধ্বস্ত করে 7-0 গোলের দাপুটে জয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 36 ধাপ এগিয়ে বাহরাইনের সাথে এই জয় গোটা টুর্নামেন্টে আত্মবিশ্বাস বাড়াবে লাল সবুজদের। সুরের লহর মিলে গেছে সুরে, বহুদূরের পথ অনেকটা কাছে এসে গেছে। তাই মেয়েদের এফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে উচ্ছ্বাসের হাসি প্রান্তিক ঋতু তহুরাদের মুখে। মিডল ইস্টের দেশটার বিপক্ষে 5 জন মিডফিল্ড নিয়ে সাজানো বাটলারের দল। শুরু থেকেই লাল সবুজদের দুর্দান্ত দাপট। 10 মিনিটে শামসুন নাহার আর 15 মিনিটে ঋতুপর্ণার স্কোর। বাহরাইনের মেয়েদের যেন অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের কোনো প্রতিরোধী কাজে আসেনি। 2-0 এগিয়ে থাকা বাঘিনীরা হয়ে উঠেছে আরো ক্ষিপ্ত। নিশানার খোঁজে বাংলার মেয়েদের গোছানো ফুটবল সবাইকে করেছে মুগ্ধ। ছন্ন ছাড়া বাহরাইনের ডিফেন্স লাইন ফার্স্ট হাফে হজম করেছে আরো 3 গোল। তহুরার জোড়া গোলের সাথে কোহাতি কিস্কুর একটা। 5-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় অর্ধ শুরু করে বাংলাদেশ। গোল শুধু মরিয়া বাহরাইনের সব পরিকল্পনা ভেস্তে যায় লাল সবুজের ডেরায়। 3 কাঠির নিচে রূপনা চাকমা দিয়েছেন আস্থার প্রতিদান। উচ্চতা, শারীরিক গঠন কিংবা কাগজ কলমের হিসাব মাঠের খেলায় কোনো কিছু পাত্তা পায়নি। বাহরাইনের ডিফেন্ডারের অন গোলে স্কোরলাইন 6-0। ম্যাচের 74 মিনিটে বদলি নামা মুনকির গোলে ব্যবধান আরও বাড়ে। বাংলার মেয়েরা ম্যাচটা জিতে নেয় 7-0 গোলের বড় ব্যবধানে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের এই জয় আত্মবিশ্বাস যোগাবে গোটা টুর্নামেন্টে। গুরু শন টেইটের সঙ্গে প্রথম দেখা, প্রথম দিনে তাসকিনকে দিয়েছেন এক গাদা টোটকা। ইনজুরি সেরে মাঠে ফেরার যুদ্ধে থাকা তাসকিন কলম্বোতে নেটে ছিলেন দারুণ আগ্রাসী। ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে এই প্রিমিয়াম ফাস্ট বোলার দারুণ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার কলম্বো। ফার্স্ট ডেতে পাওয়া যাবে তো নাকি মোটামুটি? ইনশাল্লাহ। কত ওভার হলো আজকে বলি? মোটামুটি 8 ওভার ইনশাল্লাহ। তাসকিন আহমেদ মোটামুটি 8 ওভারের মতো আজকের দিনটায় বোলিং করেছেন। ইনজুরি থেকে ফিরছেন অলমোস্ট প্রায় 3.5 মাস পর। তাসকিন আহমেদের জন্য কাজটা একেবারেই সহজ নয়। যেই কাজটা তিনি আজকে করেছেন সেটা খুব সম্ভবত তার ফেরার জন্য সর্বোচ্চ লড়াই। তার সঙ্গে ছিলেন শন টেইট, যার সঙ্গে প্রথমবারের মতো তার দেখা হয়েছে বাংলাদেশ দলে জয়েন করার পর। গোড়ালির সমস্যায় ভুগছেন তাসকিন, সেখানেই হাত দিয়ে ল্যান্ডিং পজিশনটা বুঝিয়ে দিলেন শন টেইট। বাপায় ল্যান্ডিংয়ের সময় যে ঘটে যত বিপত্তি, তাসকিনকে সেই সমস্যা থেকেই বাঁচার টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক স্পিড স্টার। কনফিডেন্স পেয়েছেন তাসকিন, সেজন্যই কিনা কে জানে এরপর পারফেক্ট ল্যান্ডিং সঙ্গে আউটস্ট্যান্ডিং ডেলিভারি। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাসিক্সের জুতোয় তাসকিনের ট্রেডমার্ক সেলিব্রেশন। জুতোটা যে তাসকিনের জন্যই স্পেশাল এডিশন। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ওই চেনা সেলিব্রেশনে নিশ্চয়ই বারবার উঠতে চাইবেন তাসকিন। তপ্ত গরমে টানা 8 ওভারের স্পেল করেছেন। ওয়ানডে সিরিজ শুরু হবে আরও 2 দিন বাদে। শতভাগ ফিট হয়ে ফিরতে পারবেন তো তাসকিন? তাসকিনের জন্য অবশ্য এমন ইনজুরি নতুন কিছু না। লড়াই শেষে ফিরে এসেছেন বারবার, তেমনটাই করতে চাইবেন এবার। প্রত্যেকটা ইনজুরি যখন হয়েছে প্রথম কয়েক মাস মনে হয়েছে যে আল্লাহ জানে বোলিংয়ের কি হবে, খেলার কি হবে। আমার শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। বাট আল্লাহর মধ্যে সেরে উঠছে। সো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। এই ধরনের হট ওয়েদারে, আসলে গরম ওয়েদারে এতটা লম্বা স্পেলে বোলিং করা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু তাসকিন কিন্তু সেটা করে দেখিয়েছেন এবং তিনি ফেরার জন্য একেবারেই মুখিয়ে আছেন। শেষমেশ
বাংলাদেশের যিনি বোলিং কোচ আছেন শন টেট তার সঙ্গে হাই ফাইভ করেছেন, অর্থাৎ সব কিছু ঠিকঠাক ছিল এটিই বুঝিয়েছেন। অস্বস্তির মাঝেই চলছে ওয়ানডে দলের প্রস্তুতি। একদিন আগে কলম্বো টেস্ট শেষ হয়ে গেলেও টেস্ট দলের ক্রিকেটাররা ছিলেন বিশ্রামে। প্র্যাকটিসে ছিলেন না নতুন ওয়ানডে ক্যাপ্টেন মিরাজও। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান। হেড কোচের চোখে মুখে চরম অস্বস্তি, পিঠে ব্যাগ চাপিয়ে কোথায় যাচ্ছেন শন টেট, তাকে অনুসরণ করছেন সালাউদ্দিন। হলোটা কি? বেঁকে বসেছে সিংহলি স্পোর্টস ক্লাবের লঙ্কান গ্রাউন্ড স্টাফরা। টেনশনে টিম ম্যানেজার নাফিস ইকবাল। টাইগারদের প্র্যাকটিসে বাধা, অথচ এই দিনে কলম্বো টেস্টের পঞ্চম দিনের খেলা হবার কথা। মূলত মাঠে পানি দেওয়ার কারণে ওই সময় ফিল্ডিং প্র্যাকটিস করতে মানা ছিল মাঠ কর্তৃপক্ষের। ভুল বুঝাবুঝি, পরে টিম ম্যানেজার নাফিস ইকবালের হস্তক্ষেপে মিটমাট হয়েছে সবকিছুই। সিরিয়াস কিছু না হলেও কলম্বো টেস্ট 5 দিনে গড়ালে কি আর এমন বিড়ম্বনায় পড়তে হতো? 3 ফরম্যাটের কোনোটাতে বাংলাদেশ গেল কয়েক বছর খুব একটা ভালো সময় পার করছে না। তাই গ্লোবাল সুপার লিগেও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে তেমন পাত্তা দিচ্ছিল না কেউ। তবে চ্যাম্পিয়ন হয়েই জবাবটা দিয়েছেন সোহানরা। শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেয়েছিল ওদের টপ ম্যানেজমেন্ট, তবে নানা কারণে সেটা আর হচ্ছে না। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়েন্ট দল রংপুর রাইডার্স, বিপিএল এর অন্যতম সফল স্কোয়াড তাদের। আর ওদের সঙ্গে সাকিব আল হাসানের নামটা বেশ ভালোভাবেই জড়িয়ে। তবে কেবল এক সিজনের জন্য নয়, বেশ কয়েক আসরে টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছিল তারা। বিপিএল এর 3rd সিজনে প্লেয়ার বাই চয়েস ক্যাটাগরিতে প্রথম এই ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান সাকিব। 2019 সালে এসে তাকে আরও একবার 1 বছরের চুক্তিতে দলে ভেড়ায় রংপুর। গ্লোবাল সুপার লিগ টার্গেট করে সাকিবকে আরও একবার নিতে চেয়েছিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে তার হয়ে উঠল না। সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে, আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে। আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই at any point of time will be in the starting 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। সাকিব আল হাসানের ইস্যু ভিন্ন। তবে গেলবার যে বাংলাদেশি ক্রিকেটাররা জিএসএল এ খেলেছেন, টাইগাররা শ্রীলঙ্কা সফরে থাকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রংপুরের সাথে যাওয়া হচ্ছে না তাদের অনেকেরই। সেটা বিবেচনা করেই নিজেদের দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজি। ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়া হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের হিসেবে নুরুল হাসান সোহান ন্যাশনাল টিমে ডাক পাবেন এমনটাই ধরে নিয়েছিল রংপুর ফ্র্যাঞ্চাইজি। হয়তো তাদের নিয়মিত অধিনায়ক সোহান নিজেও ভেবেছিলেন তাই, কিন্তু সেটা না হওয়ায় মন্দের ভালো সোহানের জন্যই। দলের অধিনায়ক হিসেবে উড়াল দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে গায়ে রংপুরের সেই চিরচেনা ডিজাইনের জার্সি, কেবল স্পন্সর নেম আলাদা। সঙ্গী হচ্ছে পারফর্ম করেও টাইগার জার্সিটা গায়ে চড়াতে না পারার আক্ষেপ। সাকিব আল হাসানকে ছাড়াই দল গঠন করলেন রংপুর রাইডার্স।